কোনো এক সময় এক মুনি ঋষি জঙ্গলের মধ্যে তার স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। একদিন তিনি যখন তপস্যা করছিলেন, তখন সামনে দেখতে পেলেন একটি দুষ্টু মিষ্টি ইঁদুর খেলা করছে। ইঁদুরটিকে দেখে মুনি ঋষির খুব ভালো লাগলো। তখন মুনি ঋষি তার জাদু শক্তি দিয়ে সেই ছোট্ট ইঁদুরটিকে একটি ফুটফুটে মিষ্টি মেয়েতে পরিণত করলেন। এরপরে মুনি ঋষি সেই মিষ্টি মেয়েটিকে নিয়ে বাড়িতে এলেন। বাড়িতে এসে মুনি ঋষি তার স্ত্রীকে বললেন, এই মেয়েটি আজ থেকে আমাদের সাথে থাকবে। দেখো, এর যেন কোনো অযত্ন না হয়, একে আদর যত্ন দিয়েই বড় করে তুলবে। আজ থেকে আমাদের নিজেদের মেয়ের মতোই একে লালন পালন করবে। এরপরে সেই মেয়েটি মুনি ঋষিদের কাছে থাকতে আরম্ভ করলো এবং ধীরে ধীরে মেয়েটি বড় হলো। মেয়েটি যখন বড় হলো তখন তার খুব সুন্দর দেখতে হলো। মেয়েটি বড় হওয়াতে মুনি ঋষির চিন্তা তো খুব বেড়ে গেল। তিনি মেয়েটির বিবাহের জন্য উপযুক্ত পাত্র দেখতে লাগলেন। সর্বপ্রথমে মুনি ঋষি তার মেয়ের সাথে বিয়ের জন্য সূর্যকে আহ্বান জানালেন। সূর্যকে দেখে মুনি ঋষির কন্যা বলতে লাগলেন, পিতা পিতা, আমি সূর্যকে বিয়ে করতে পারবো না, কারণ সূর্য বড্ড গরম। ওকে বিয়ে করলে আমি পুড়ে যাব যে, ও বড্ড গরম। আমি সূর্যকে বিয়ে করতে পারবো না, তুমি আমার জন্য অন্য কোনো ভালো পাত্র জোগাড় করো। মণিকন্যার এমন কথা শুনে সূর্য বলল, হ্যাঁ মণিবর, আপনার কন্যা ঠিকই বলেছে। আমি অনেক বেশি উত্তপ্ত। আপনি বরঞ্চ মেঘকে আহ্বান করুন, ও আমার থেকে অনেক বেশি শীতল। এরপরে মুনি ঋষি তার কন্যার বিবাহের জন্য মেঘকে আহ্বান করলেন। মেঘকে দেখে মণিকন্যা বলে উঠলেন, পিতা পিতা, আমি মেঘকে বিয়ে করতে পারবো না। আপনি আমাকে ক্ষমা করবেন। ও বড্ড বেশি কালো আর কেমন কুৎসিত। আমি ওকে বিয়ে করতে পারবো না পিতা। আপনি আমাকে বিবাহের জন্য অন্য কোনো ভালো পাত্র জোগাড় করুন। আমি মেঘকে বিয়ে করতে পারবো না। মণিকন্যার এমন কথা শুনে মেঘ বলল, হ্যাঁ মণিবর, আপনার কন্যা ঠিকই বলেছেন। আপনি বরঞ্চ পাহাড়কে আহ্বান করুন। পাহাড় আমার থেকে অনেক বেশি শক্তিশালী। ওই আপনার কন্যাকে ঠিক মতো দেখভাল করতে পারবে। আপনি পাহাড়কেই আহ্বান করুন। এরপরে মুনি ঋষি তার কন্যার বিবাহের জন্য পাহাড়কে আহ্বান করল। পাহাড়কে দেখে মুনি ঋষির কন্যা বলতে লাগলেন, পিতা পিতা, আমি পাহাড়কে বিয়ে করতে পারবো না। পাহাড় যে বড্ড উঁচু আর অনেক বেশি শক্ত। ক্ষমা করবেন পিতা, আমাকে বিবাহ করবার জন্য আপনি বরঞ্চ অন্য কোনো ভালো পাত্র জোগাড় করুন। আমি পাহাড়কে বিয়ে করতে পারবো না পিতা। মণিকন্যার এমন কথা শুনে পাহাড় বলে উঠল, মণিবর, আপনার কন্যা ঠিকই বলেছেন। আমি দেখতে এতটাই শক্ত আর এত উঁচু। আপনি আপনার কন্যার বিবাহের জন্য বরঞ্চ ইঁদুরকে আহ্বান করুন। আমার থেকে ইঁদুর অনেক গুণ বেশি শক্তিশালী। এই দেখুন না, আমি এত বড় আর শক্তিশালী হলেও ইঁদুর আমার ভিতরে বাসা করে ফোঁপড়া করে দিয়েছে। আমার ভিতরে সুড়ঙ্গ করে আমাকে একেবারে ক্ষতবিক্ষত করে দিয়েছে। আমার থেকে অনেক বেশি শক্তিশালী হলো ওই ইঁদুর। আপনার কন্যার বিবাহের জন্য আপনি ইঁদুরকেই আহ্বান করুন। পাহাড়ের এই কথা শুনে মুনি ঋষি ইঁদুরকে আহ্বান করলেন তার কন্যার সাথে বিবাহের জন্য। ইঁদুরকে দেখে মণিকন্যা খুব খুশি হলেন এবং তার সাথে বিয়েতে সহমত জানালেন।
এরপরে মুনি ঋষি একটা শুভ দিন দেখে তার কন্যার সাথে তার কন্যাকে ইঁদুরে পরিণত করলেন। ইঁদুরে পরিণত করে দুই ইঁদুরের বিয়ে দিয়ে দিলেন।